প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে প্রতিদিন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, সন্ধ্যাকর নন্দীর লেখা গ্রন্থটির নাম কি? উত্তরটি হলো রামচরিত। সন্ধ্যাকর নন্দীর লেখা গ্রন্থটির নাম। নেক্সট প্রশ্ন, কবে বাংলায় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? উত্তরটি হলো একাদশ শতাব্দীতে দ্বিতীয় ভাগে। একাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। নেক্সট প্রশ্ন, পাল রাজাদের আদিনিবাস কোথায় ছিল? উত্তরটি হলো বরেন্দ্র অঞ্চলে পাল রাজাদের আদিনিবাস হয়েছিল। উত্তরটি হলো বরেন্দ্র অঞ্চলে। নেক্সট প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তরটি হলো গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। উত্তরটি হলো গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, বাংলায় কবে মৎস্যায়ন শুরু হয়? উত্তরটি হলো শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় মৎস্যায়ন শুরু হয়। উত্তরটি হলো শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় মৎস্যায়ন শুরু হয়। নেক্সট প্রশ্ন, ষষ্ঠী কাদের বলা হয়? উত্তরটি হলো প্রাচীন বণিক সম্প্রদায়কে ষষ্ঠী বলা হয়ে থাকে। উত্তরটি হলো প্রাচীন বণিক সম্প্রদায়কে। নেক্সট প্রশ্ন, শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি কেমন ছিল? উত্তরটি হলো কৃষিকাজে ভরা ছিল শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি। নেক্সট প্রশ্ন, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছেন? উত্তরটি হলো হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে এসেছেন। উত্তরটি হলো হর্ষবর্ধনের রাজত্বকালে। নেক্সট প্রশ্ন, বাণভট্টের লেখা গ্রন্থটির নাম কি? উত্তরটি হলো হর্ষচরিত। বাণভট্টের লেখা গ্রন্থটির নাম। উত্তরটি হলো হর্ষচরিত। বাণভট্টের লেখা গ্রন্থটির নাম। নেক্সট প্রশ্ন, শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিল? উত্তরটি হলো শিবের উপাসক ছিল শশাঙ্ক। উত্তরটি হলো শিবের উপাসক ছিল শশাঙ্ক। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।